প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই বরকতময় মাজলিসকে কবুল করে নেন। যারা আজকে এই মাজলিসে অংশগ্রহণ করেছি, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, আমিন। এবং আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন। আরো দোয়া করছি আল্লাহ যেন এই জামিয়া দারুত তাওহীদকে আলেম তৈরির মার্কাজ হিসাবে কবুল করে নেন, আমিন। আগে নাম ছিল কি? দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা। এর সাথে একটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, যে স্বপ্নটা বলেছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, শিল্পপতি, আমার প্রিয় মানুষ বাদল ভাই বলেছিলেন যে রোডের পূর্ব পার্শ্বে যে জায়গাটা আছে, এই জায়গাটা এই প্রতিষ্ঠানের জন্য আমি দিয়ে দিতে চাই। তখন সেটা আর দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা থাকলো না, তখন হয়ে গেল জামিয়া দারুত তাওহীদ আস-সালাফিয়া, অর্থাৎ দারুত তাওহীদ সালাফি ইউনিভার্সিটি। আল্লাহ যেন এই স্বপ্নকে কবুল করে নেন, বলেন আমিন। খুব কষ্ট পাচ্ছেন? অসম্ভব মনে হচ্ছে? এটা হয়। আমরা দোয়া করলাম, আল্লাহ চাইলে কবুল করবেন ইনশাআল্লাহ। ডাটা শেষ হয়েছিল নাকি? এটা তো একটা রুম নিয়ে শুরু হয়েছিল মসজিদের উপরে, কিন্তু যে প্রতিষ্ঠান আপনারা এখন কেউ গিয়ে দেখে আসছেন, কেউ কি বলে ভিডিওতে দেখছেন, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স, যেটা বাদল ভাইয়েরও প্রতিষ্ঠান, নিজে বলে এটাও আমার প্রতিষ্ঠান, সম্মেলন হলেই যান, শত ব্যস্ততা থাকলেও। সেটা শুরু হয়েছিল মসজিদে মাসিক 5 টাকা বেতন দিয়ে। মাসিক কয় টাকা বেতন? 5 টাকা। মাদ্রাসার কিছুই ছিল না। আজকে ওই যে পরিশ্রমের বীজটা বপন করেছিলেন মুরব্বীরা, আমার আব্বা এখনো বেঁচে আছেন, তিনি স্বচক্ষে দেখছেন যে এখানে এত বড় প্রতিষ্ঠান আল্লাহ কবুল করবেন। এবং মাত্র 3 বছরের মাথায়, 2 বছরের মাথায় যখন খোলা হলো সানাবিয়া কুল্লিয়া, তখন 2 বছরের মাথায় এই প্রতিষ্ঠানটা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ আপনারা এই সুসংবাদ শুনতে পাবেন যে আমাদের দারুত তাওহীদ, জামিয়া দারুত তাওহীদও মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধন হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ। চান আপনারা? আমি বক্তব্য দেব না, কয়েকটা কথা বলবো। আসলে বাদল ভাই আনন্দে ভুলে গেছেন, 3 পিসটা আমাকে হাতিয়ে দিয়েছে। না, আমি 3 পিস কি করবো? খালাম্মাকে দিয়েছেন, তার মাকে দিয়েছেন, তিনি না হয়তো পড়তে পারেন না, আমি কি করব? তাই না? যদি বলতেন যে মুজাফফর ভাইয়ের পরিবারকে আমি হাতিয়া দিয়েছি, তাহলে একটা কথা হতো। এখানে একটা কথা আছে, যাকে আমি হাতে গ্রহণ করেছি এবং আপনাদের নিয়ে এই দোয়াটা আমি করব। যে কথাটা আমি বাদল ভাইকে বহু আগে বলেছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। সেটা হলো, যতদিন আপনি বেঁচে আছেন, আপনার কাছে তেমন কিছু চাই না। আমরা একটা বিষয় দাবি করি আপনার কাছে, যে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার যারা আছেন তাদের
মাসিক যে বেতনটা, এই বেতনটা আপনি যথাসাধ্য পে করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী। কত পারবেন তা জানি না। 2 নম্বর, সাথে সাথে এটাও বলেছি, যদি আল্লাহ আপনাকে বরকত দান করেন, সাধ্য যদি দান করেন, তো মরে যাওয়ার আগে এমন একটা কাজ করে যাবেন যেন টিচারদের বেতনের অভাবে প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়। বদল ভাই একটু বলেন তো, আমি কথাটা বলেছিলাম কিনা? আমি কিন্তু এটা বলেছি, অনেকদিন আগে বলেছি। আমার চিন্তাটা হলো ছাত্ররা গাছের তলাও পড়তে পারে। আমি তো সহিহ বুখারীর দাস দিয়েছি গাছের তলায়, রুম ছিল না তাই দেখিয়ে দিয়েছি। মুসলিম পড়াচ্ছি গাছ তলায় বসে বসে। কিন্তু টিচার যারা, তারা যদি পেটে খেতে না পায়, তাহলে তারা এই এলেমটা কিভাবে ছাত্রের কাছে পৌঁছাবে? আর সবচেয়ে কওমি মাদ্রাসা যাকে বলি আমরা, এই কওমি মাদ্রাসাটা সবচেয়ে পৃথিবীর মানুষের কাছে হতভাগ্য। করোনাকালীন টাইমে স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, কারো বেতন বাকি ছিল না। এবার কসকসে টাকা, ক্লাস না করলেও ব্যাংক থেকে তুলে তারা পরিবার নিয়ে চলতে পেরেছে। বললাম এটা। কিন্তু এই খারেজি মাদ্রাসা যেগুলো কমে, যেখানে এলেম চর্চা হয়, সেই প্রতিষ্ঠানের টিচাররা কি খাবেন? কোন বিশ্ববিদ্যালয়ে এতিম প্রতিপালন হয় না, কোন কলেজে এতিম প্রতিপালন হয় না, কোন আলিয়া মাদ্রাসায় এতিম প্রতিপালন হয় না। কিন্তু এই পথে ঘাটে ঘুরে বেড়ানো, কারো মা হারা, আর সবই তো বাপ হারা, কেউ আছে মা বাপ দুইজনকে হারা দিছে, এই পথের বাচ্চাগুলোকে খেতে দেয় এই খারেজি মাদ্রাসার শিক্ষকরা। তাদের কেউ খোঁজ নেয়নি এই বাচ্চাগুলো কোথায় গেল। প্রতিষ্ঠান তো বন্ধ, এই টিচাররা বেতন পাচ্ছে কিনা, এদের যে দুর্দশা এই টাইমে। প্রতিষ্ঠানে আমরাও ছোটখাটো পরিচালনা করি, তো আমরাও কিছুটা বুঝি। আপনারা কি বুঝতে পারছেন কথাগুলো? এদের দেখার কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে বঞ্চিত করলেও আখেরাতে আমাদের সম্মান তুমি বাড়িয়ে দিও। আখেরাতে তোমার কাছে আমাদের ঠাই দিও, আর কিছু চাই না। আমার উস্তাদ, কোন টিচারকে আমি বেতন দিই 50,000, 60,000। কথা বুঝতে পারলেন? কোন দায়ীকে এরকম বেতন দিই। অথচ আমার টিচার, যার কাছে আমি সহিহ মুসলিম পড়েছি, তিনি বেঁচে আছেন, তার বেতন এখন, আমি পড়েছি 2000 সালে, 2001 সালে আমি দাওরা হাদিস শেষ করেছি। আজ থেকে কত বছর পূর্বে? 22 বছর পূর্বে, না 23 বছর। অথচ ওই আমার শ্রদ্ধাভাজন দক্ষ টিচার, তার বেতন এখন 19,500। খারেজি মাদ্রাসা তাই, বুঝছেন? অথচ তিনি যদি বিশ্ববিদ্যালয়ের টিচার হতেন, এত জ্ঞানী মানুষ, চাইলে পারতেন বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে পড়াশোনা করাতে। না, এলেম তিনি ছাড়বেন না। তার বেতন আজকে একটা বিশ্ববিদ্যালয়, তার বয়সে একজন বিশ্ববিদ্যালয়ের টিচার হলো 1 লাখের উপরে তার বেতন। কিন্তু আমাদের মন মানসিকতা এমন, যদি দক্ষ টিচার পাই, তার ওপেনিং বেতন দিব 70,000 টাকা, 1 লাখ টাকা দিতে রাজি আছে আমি, দেন ওরকম টিচারদের ওপেনিং বেতন। কথা কি বুঝতে পারলেন? আমরা ছোট মানসিকতার না, কিন্তু সাধ্য থাকলে আমরা দিতে চাই, কিন্তু সাধ্য নাই বলে আমাদের এই অবস্থাটা। বুঝতে পারলেন? সবচেয়ে অবহেলিত হলো এই কওমি মাদ্রাসা। আর ইমাম মুয়াজ্জিন তো অবহেলিত আছে, তাই না? আমি জানি না যে আমরা আল্লাহর সামনে কিয়ামতের মাঠে দাঁড়াবো কিভাবে। আল্লাহ বলছেন, ফামান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
যে সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে তার স্থান হবে জাহান্নামে। সে জাহান্নামটা হলো নাম হলো জাহিম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একই সাথে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং এই দুনিয়ার আসক্ত থেকে নিজেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার থাকার স্থান হবে জান্নাতুল মাওয়াতে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বলেন, নিজে চিন্তা করে দেখেন তো, আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না পরকালকে প্রাধান্য দিচ্ছেন? এখানে যারা উপস্থিত তাদের অধিকাংশ সন্তান ওই প্রতিষ্ঠানে পড়ে যে প্রতিষ্ঠানে বানর তৈরি হয়। আমি কি ভুল বললাম? কি আশ্চর্য! পড়াশোনা করে অনার্স মাস্টার্স করতে বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার পরে এই ইবলিস বলছে আমরা সব বানরের শুক্র কেটে তৈরি হয়েছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যারা দরিদ্র, ভ্যান চালক, রিকশা চালক, 3 বেলা ঠিক মতো খেতে পায় না, তাদের সন্তানগুলো তারা মাদ্রাসায় দেয় হাফেজ তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য। ছাত্র ছাত্রীদের অভিভাবকদেরকে বলবো, আপনি নিজেকে ধন্য মনে করবেন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ, তুমি আমাকে জীবিত রাখো মিসকিন অবস্থায়, মৃত্যু দাও মিসকিন অবস্থায়, দরিদ্র অবস্থায়, আর কিয়ামতের দিন দরিদ্রদের সাথে আমাকে একত্রিত করো। মা আয়েশা জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু আনহা, এই দোয়া করেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, দেখো, ইন্নী কুনতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম। ইয়াদখুলুহা আকসারু আহলিহাল ফুকারা, আমি দেখছি জান্নাতে যারা প্রবেশ করছে তারা অধিকাংশই দরিদ্র মানুষ। ওয়া আসহাবুল জাদ্দ মাহবুসুন, আর যারা ধনী মানুষ, বড়লোক মানুষ, টাকা পয়সা লোক, সবগুলোর হিসাব নেওয়া হচ্ছে, তাদেরকে আটকে রাখা হয়েছে, হিসাব নেওয়া হচ্ছে। গায়রা আসহাবিন নার উমিরা বিদুখুলিন নার, আর আমি দেখছি যে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা জাহান্নামে যাও। বলে কারা জাহান্নামে যাচ্ছে আর কারা জান্নাতে যাচ্ছে? আল্লাহ রাসূল এরপরে বললেন, দেখো, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন আল জান্নাহ ক্বাবলাল আগনিয়া 500 আমিন। কেন দোয়া করছে জানো? শোনো, যারা গরিব মানুষ তারা জান্নাতে প্রবেশ করছে ধনীদের 500 বছর আগে। দরিদ্রতা কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে। তা আপনারা আপনাদের সন্তানকে যেভাবে পড়াশোনা করাচ্ছেন দরিদ্র অবস্থায়, আল্লাহ যেন আপনাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে 500 বছর আগে জান্নাতে প্রবেশের সুযোগ করে দেন। বলুন আমিন। বুঝুন আমার, আমি এই জায়গায় এসে বলতে চাই প্রতিষ্ঠানের অবস্থানকে সচল রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য আপনারা
যেভাবে 5,000, 2,000, 3,000, 50 টাকা এভাবে দিলেন, আমি এক ভাইকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনারা বলার আগেও তো দিতে পারতেন, তাই না? বুঝেন না মনে হয় কথাটা? বুঝছেন? আপনারা তো দিলেন শেষমেশ, তাই না? দিলেন তো? বুঝেন না মনে হয়। 5,000 দিলেন, কেউ 3,000 দিলেন, 10,000 দিলেন, দিলেন তো। চাওয়ার আগে দিলে কি হতো? আমি আমার জীবনে প্রথম আদায় করেছিলাম, কোন জায়গায় বলেন তো? আমি কোনোদিন আদায় করিনি তো। যে এক জায়গায় আদায় করে শুরু করেছিলাম, কোন জায়গায়? আপনাদের এই প্রতিষ্ঠানে। সেদিন কয় লাখ টাকা উঠাইছিলাম বলেন তো দেখি, মনে আছে? বাদল ভাই বলেন তো। 6 লাখ টাকা সেদিন দিয়েছিলেন আপনারা। আর বাদল ভাই যেগুলো দিয়েছিল, আর কে কে 1 লাখ 2 লাখ করে বললেন, তাতে হলো কত? যতটুকু মনে করার পরে 12 লাখ কি 12.5 লাখ টাকা হয়েছিল। এটা আমার জীবনের প্রথম এই মাঠের আদায় করতে তো জানি না আমি। তা আমার একটা এখানে প্রস্তাবনা, যেটা আপনারা যদি স্বেচ্ছায় দান করেন তাহলে 2টা উপকার। একটা হলো আপনার সম্পদে বরকত হবে, আর যেটা দিয়ে গেলেন এটাতেও বরকত হবে। আমি মনে করি না যে চেয়ে নিলে এই মাদ্রাসাতেও বরকত হবে, আবার আপনারও বরকত হবে, এটা আমার কোনো দিনই মনে হয় না। সোজা কথা যেটা হাদিসে আসছে, মান আখাযা বিসাখাওয়াতি নাফসি বুরিকা ফি, যেটা মনের অন্তর থেকে, মনের উদারতা থেকে যে দানটা করা হয়, সেই জায়গাতে আল্লাহ বরকত দান করে। এই হাদিসটা কোনোদিন শুনেন নেব না, আজকে শুনলেন। সহিহ বুখারীর হাদিস। একজন মানুষ বললো যে নাম বলা লাগবে না, টাকাটা দিয়ে গেল, নাম বলতে হবে না। আমার খুব ভালো লাগলো। তাও ইচ্ছা করে দিয়েছেন কিনা, সাথে সাথে দিয়েছেন কিনা আমার মনে নেই। এটা সাখাওয়াত না। চেয়েছে 1 মিনিটের মধ্যে আপনি দিবেন, যা পারবেন। এই জন্য আপনাদের সর্বশেষ কথা যেটা বলি, আমি বিভিন্ন জায়গায় বলি, আপনি 1 টাকা হলে নিজের পক্ষ থেকে দিয়ে যাবেন। কে কয় টাকা দিল না জানার দরকার, 1 টাকা দিবেন আপনি। এখন তো 1 টাকার কয়েন কারো পকেটে নাই, আছে? কারো পকেটে নাই। যদি বলি 5 টাকার আছে কিনা, তাও নাই। আচ্ছা 2 টাকার কি কয়েন আছে? আছে, আছে। 2 টাকার আছে? আমার চোখে পড়েনি। আছে, তা আপনাদের পকেটে আছে? ওই যে একজন আপনার পকেটে আছে 2 টাকা, 1 টাকা আছে? আর কার পকেটে আছে? নাই। আচ্ছা কয় টাকার কথা বললে আপনারা খুশি হন বলেন তো দেখি? 2 টাকার কয়েন, তাই না? এটা বললে খুশি হন। নাই যে পকেটে, তো কি লাভ হলো? তাহলে 5 টাকা, আমার মনে হয় 5 টাকাও বহুজনের পকেটে নাই, তাই না? আমি পেয়েছিলাম 5 টাকা, তার কয়েকদিন রাখছিলাম, গাড়িতে রেখে তার ছিলা টেরা টাকা। আজকে যে ছেলেটাকে বললাম যে এই টাকাটা ওখানে রাখো, এটা বললাম, আজকের কথা বললাম। তাহলে 10 টাকা মনে হয় সচরাচর আছে নাকি? এরপরেও যদি গাড়ি ভাড়া লাগে আপনার, এখানে কিছু করার নাই। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এই দারুত তাওহীদ, জামিয়া দারুত তাওহীদ as-সালাফিয়া, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা এখন না, নিজ ইচ্ছায় 5টা টাকা হলেও দিবেন, নিজ ইচ্ছায়। এই ছেলেরা ব্যাগ নিয়ে গেল, আমি ব্যাগ নিয়ে যাওয়ার পক্ষে না। আপনার গরজ থাকলে আপনি দিয়ে যাবেন, তাহলে ওই 5 টাকাতে 5 কোটি বরকত হতে পারে, 5 লাখও বরকত হতে পারে, 5,000ও বরকত হতে পারে, ওটা তো 50,000ও হতে পারে। বুঝেন নি মনে হয় কথাটা?